আচ্ছা ভাই, আমাদের এই অনুষ্ঠান তো আপনার দেখা হয় নিয়মিত, তো আপনার কাছে মানে কেমন লাগে অনুষ্ঠানটা, পার্সোনালি কেমন লাগে যদি একটু জানাতেন। অবশ্যই ভালো লাগে। আমি অনুষ্ঠানটা দেখি, টিকটক পেজের অনুষ্ঠানগুলো খুব দুর্দান্ত হয় এবং এদের পরিকল্পনা, আমি এদের সাথে অনেক বসেছি বা আলোচনা করেছি। এদের পরিকল্পনা অনেক দূর, বা এরা হচ্ছে তরুণদেরকে নিয়ে কাজ করতে চাই, এবং শুধু তরুণদেরকে নিয়ে শুধু এই ইন্টারভিউগুলো এগুলো মেন করে না, এদের প্ল্যানিং আছে শর্ট ফিল্ম, নাটক, ভবিষ্যতে একটা প্রোডাকশন বানানো। তো যদি রাজশাহীর ছেলে মেয়ে আগ্রহী থাকো তোমরা, আর যদি তোমাদের সেই প্রচেষ্টা থাকে বা তোমরা সেই সাপোর্টিংটা যদি এদেরকে দিয়ে থাকো, হ্যাঁ, বা তোমরা পাচ্ছ না, বা এদেরকে একসাথে হয়ে তোমরা যদি কাজ করতে পারো, সেই সাপোর্টিংটা দিয়ে থাকো, তাহলে এরা অনেক কাজ করতে চায় বা ভালো কিছু করতে চায় আর কি। আচ্ছা, রাজশাহী শহরের কে নিয়ে বা দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কোনো কিছু বলার থাকে। অবশ্যই রাজশাহীকে নিয়ে আমার বলার, রাজশাহী প্রথমে বললাম রাজশাহী অনেক সুন্দর, রাজশাহীর মানুষ অনেক সুন্দর। কারণ আমার ঢাকা থেকে যত টিম আসে, নাটক হোক, সিনেমা হোক বা শর্ট ফিল্মের জন্য হোক, যারাই কাজ করে যায়, প্রত্যেকটা পার্সন বলে যায় যে রাজশাহী তুমি সুন্দর, তোমার মানুষ সুন্দর, তোমার পরিবেশ সুন্দর। তো বারবার করে বলবো, রাজশাহীর এই যে সুন্দর যে জিনিসটা আমরা উঠে আসে, তো সবাই এভাবে যদি সাপোর্ট দিতে থাকি আমরা, তাহলে আমাদের রাজশাহী অনেক দূর যাবে এবং রাজশাহী নেক্সট ফিল্ম সিটি তৈরি হবে। তো সবার সাপোর্টিংটা লাগবে, সেই সাপোর্টিংটা সবার কাছে আমি সহযোগিতা কামনা করছি। থ্যাংক ইউ আপনাকে। তো দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এই অনুষ্ঠান থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো সময়, নতুন কোনো উদ্যোক্তা, কন্টেন্ট ক্রিয়েটর বা নতুন কোনো অ্যাক্টরকে সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।